গুড মর্নিং বন্ধুরা, আজকে 5th মার্চ 2026। আমরা মথুরায় রয়েছি। এই হোলি আমরা মথুরাতে কাটালাম। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মথুরা থেকে। আগের আমাদের প্ল্যান ডেস্টিনেশন সিমলা। চলো কতদূর যাওয়া যায় দেখা যাক। অলরেডি লেট হয়ে গেছে, 8:30 9টার মধ্যে বেরোনোর ছিল, এখন প্রায় 10টা বাজে। চলো লেটস স্টার্ট। এখন বেরিয়ে পড়েছি মথুরা থেকে সিমলার উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে মোটামুটি 11:30 বেজে গেছে। ডেস্টিনেশন হাপুর, এখান থেকে 700 কিলোমিটার। আমরা দিল্লির বাইপাস করে যাচ্ছি, সেজন্য আমরা হাপুর। হ্যাঁ, দিল্লির জ্যামটা এড়ানোর জন্য। অনেক জায়গা আছে দেখার মতো। আমরা তো বেশি থাকিনি এখানে, পরে কখন এখানে আসবো তখন সব মন্দিরগুলো ঘুরে দেখবো। কালকে যেই মন্দিরটায় গেছিলাম সেটাও খুবই সুন্দর ছিল। হোলির দিনেও আমরা ফাঁকা ফাঁকা দেখতে পেয়েছি, কারণ আমরা অনেক ভোরের দিকেই চলে গেছিলাম মন্দিরে। এখানে ঠাকুরের চরণের আবির আমরা পেয়েছি। তো কালকে সবচেয়ে লাইফের বেস্ট হোলি কালকেই আমরা সেলিব্রেট করেছি। হোলির সময় মথুরার মতো জায়গাতে থাকা, কৃষ্ণের জন্মভূমিতে দর্শন করতে পারা ভগবানেরই ইচ্ছা ছাড়া কিছু না। তো খুবই আনন্দ লেগেছে, খুবই ভালো লেগেছে। এখানে নদীটা ভালোই লাগছে দেখো। ভালো জল আছে, হ্যাঁ, কিন্তু নদীটা আরো চওড়া। আমরা উঠে গেছি যমুনা এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়েতে আমাদের মোটামুটি 81 কিলোমিটার ট্রাভেল করতে হবে। তো আজকে সকালে উঠেছি, আর বেশিক্ষণ হয়নি, উঠেছি 2 মিনিট হয়েছে। 2 মিনিটে চারিদিকে ফুল গাছ দেখতে পাচ্ছি। এই যে লাল লাল যে ফুলগুলো না সবুজের মধ্যে, আমার হেভি লাগছে। এগুলো আমরা ওই কাগজ ফুল বলি, কাগজ ফুল বলি আমরা। হ্যাঁ, এগুলো আমরা লোকাল ভাষায় কাগজ ফুল বলি। আর কে এই ফুলগুলোকে কি নামে চেনো আমাদের কমেন্ট করে জানিও অবশ্যই, ঠিক আছে? তো আমরা আজকে সকাল থেকে দুজন মিলে করছিলাম যে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে বাকিটা চলে যাবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো যাই হোক, কিছুক্ষণ আসার পরে না রাস্তাটা অন্যদিকে দেখাচ্ছে। আমি বললাম যে না, এটা তো যমুনা এক্সপ্রেসওয়ে নয়, এটা দিয়ে যাওয়া যাবে না। দিয়ে আবার অন্যদিকে এসে তারপরে এই যমুনা এক্সপ্রেসওয়েটা কানেক্ট করলাম। এমন গা ঘাসা দুটো রাস্তা বেরিয়ে গেছে না যে বোঝা যায় না। আর 78 কিলোমিটার মতন যেতে হবে। শুরু যেখানে করেছিলাম সেখান থেকে 3 কিলোমিটার চলে আসবেন কথা বলতে বলতে। 81 কিলোমিটার ছিল, এখন 78। তো চলো ড্রাইভের মজা নিই, তোমরা নাজারার মজা নাও। আমরা একটু এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসলাম, গাড়ির খিদে পেয়ে গেছে। টোল কেটেছে আমাদের 180 টাকা। হ্যাঁ, এটা টোটালটা মনে হচ্ছে 88 কিলোমিটার স্ট্রেচ, বুঝেছো? আচ্ছা, আমরা 88 কিলোমিটার আছে, বাট আমরা 61 কিলোমিটার পরেই নেমে যাবো। স্টপ অন লেফট शोल्डर ओनली। गाड़ी केवल बाएं शोल्डर पर ही रोकी है। नो लिटरिंग, ऑलवेज ओवरटेक फ्रॉम राइट। दाएं तरफ से ओवरटेक कीजिए। তো আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে একটা স্টেট হাইওয়ে দিয়ে যাচ্ছি। দারুণ গ্রামের রাস্তা, পুরো দুই দিকেই সবুজ।
মানে অদ্ভুত লাগছে, অদ্ভুত। আর আমাদের আরেকটা 140 টাকা টোল কেটেছে জিপারে বলে একটা জায়গায়। দুটো টোল কেন পরপর কাটলো সেটা তো বুঝতে পারিনি। না না, পরপর ওই রাস্তায় দুটো টোল আছে। আচ্ছা, আমি মানে ভালোই জায়গা খুঁজবে না। একটাই যমুনার টোল, তো প্রথমে একটা 180 টাকা কেটে নিয়ে যাই, আমি ভাবলাম যে ওটাই হয়তো হবে। না, 180 মানে 320 টাকা প্রায়। যমুনা ইয়েতে আমাদের টোল চলে গেল অনেক টাকা। কখন পৌঁছাবো কিছু বুঝতে পারছি না। কি সুন্দর দেখো ফুলের চাষ হচ্ছে। ওই দেখো ওইদিকে আরো চাষ, এই মাঠটা পুরোটাই ফুল, পুরো মনে হচ্ছে এটা গোলাপ না? না না, হ্যাঁ গোলাপ, এই গাঁদা। গাঁদা, সরি। আমরা এই যাতায়াতের পথে কখন হরিয়ানা ঢুকে গেছি বুঝতে পারিনি। এখন আবার হরিয়ানা থেকে বেরিয়ে ইউপিতেও ঢুকে গেছি। তখনই দেখলাম যে আমরা একটা বর্ডার ক্রস করছি। আমরা হাপুর ক্রস করে এখন মিরাটের দিকে রওনা দিয়েছি। আর 28 কিলোমিটারের মধ্যে আমরা মিরাট পৌঁছে যাব। 44 মিনিট দেখাচ্ছে, প্রচন্ড কনজাস্টেড জায়গা। হ্যাঁ, ছোট্ট শহরের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি, যার ফলে জ্যামটা হচ্ছে। আর মিরাট থেকে এখনো আমরা বেরোতে পারিনি, রাস্তায় ভীষণই জ্যাম রয়েছে। এখানে 1-2 কিলোমিটারের রাস্তা পেরোতেই আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেছে। এখনো 50 মিটারের কনজেশন দেখাচ্ছে। আমরা এখন ক্রস করছি ভুনি টোল প্লাজা। এনার সব খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে ইনি এখন বসে আছেন এখানে, মুখ বার করে রেস্ট নিচ্ছে, ঘুমাইনি এখনো। জাস্ট খাওয়ানো কমপ্লিট হলো, খাওয়াতে দেরি হয়ে গেছে। আসলো ঘুমিয়ে এসে এখন খেয়ে দিয়ে এখন উনি একটু খেলাধুলা করবেন, করে আবার টায়ার্ড হবেন। খেয়েছে, টয়লেট কমপ্লিট, জল খাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। আর আমাদের এখনো কিছু খাওয়ার জোটেনি, কখন জুটবে জানি না। পাওয়া যায়নি, খাবার পাওয়াও যায়নি, সেটা দোকান আছে, আমরা ওরকম ভাবে মানে তুলে দিয়ে খেতে পারবো না, ওই জন্যই প্রবলেম। এরকম না যে ন্যাড়া নয়, পিছনে কত জায়গা আছে ওর দিকে বসার, সেই জায়গা ছেড়ে এখানেই বসে আছে। এই যে মাথার উপরে হাত রাখা যাচ্ছে। বেশ একটা সুন্দর জায়গা দিয়ে আমরা এখন ক্রস করছি। আমরা আর কিছুক্ষণ পরেই ইউপি থেকে হরিয়ানাতে ঢুকে যাব। আমরা এখান থেকে শ্যামলি হয়ে কার্নাল, তারপরে মানে কুরুক্ষেত্র দিয়ে আম্বালা হয়ে আমরা সিমলা ঢুকবো। টোটাল এখন মানে বাকি রয়েছে 298 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 6 মিনিট, 11:30 দেখাচ্ছে। আমাদের আরো লেট, আমাদের মাঝে আবার ব্রেক আছে, না লাঞ্চ ব্রেক আছে, ডিনার ব্রেক আছে আমাদের সকলেই। মানে আমাদের ডিনার মোটামুটি 10-15 মিনিটে হয়ে যায়, কিন্তু এই স্পেশাল পার্সনের ডিনার করতে 1 ঘন্টা লেগে যায়। নিজে শুতে চলে গেল। ড্রাইভার শুতে চলে গেছে, ঘুম পেয়ে গেছে, রেস্ট হয়ে গেছে। এই যে আমরা ইউপি থেকে এতদিন পরে বেরিয়ে যাচ্ছি হরিয়ানার দিকে। যমুনা ক্রস করলেই আমরা ওই পারে পৌঁছে যাব হরিয়ানায়।
এই জাস্ট ক্রস করলাম উত্তরপ্রদেশ। ওয়েলকাম টু হরিয়ানা। আম্বালা কুরুক্ষেত্র কার্নাল, আম্বালাপুর 100 কিলোমিটার। এই যে দুটো স্টেটের মাঝের বর্ডারে চেকিং হচ্ছে। আমাদেরকে ধরলো না, আমরাও কিছু বললাম না, চলে গেলাম। আর এই যে আমরা যমুনাটা ক্রস করছি, অ্যাকচুয়ালি এখান থেকেই বর্ডার, নাহলে ওখানটায় এটা দেয় না, পুলিশ চৌকিটা দেয় না, বুঝলে না? এই এটা আকাশ যমুনাটা দেখা যাচ্ছে না অনেক উঁচুতে। বাসে করে গেলে দেখা যাবে, একদম তো আমাদের নিচু গাড়ি হবে না। বাসে যারা যাচ্ছে তারা এনজয় করছে। যমুনাতে জল আছে বলছে। হ্যাঁ, দেখেও মনে হচ্ছে ভালো চওড়া আছে। এখানে গুগল ম্যাপ দেখে কিছু বোঝা যায় না, ও খাল নদী নালা সব নীল দেখা যায়। যমুনা নদী দেখাচ্ছে এটা। হ্যাঁ, নদী তো দেখাবেই। এখান থেকে একটুখানি পিছন ঘুরে দেখলাম নদী শুকনো, নদী শুকিয়ে গেছে। আমরা এখন কার্নাল ক্রস করছি, এরপরে কুরুক্ষেত্র। একটা বড় জায়গা আসলে কুরুক্ষেত্র, তো সবাই জানে, কিসের জন্য ফেমাস, মহাভারতের স্থল। তো যাই হোক, আমরা ওটার উপর দিয়ে এবারে যাব। এখনো আমাদের প্রায় 222 কিলোমিটার রয়েছে। আমরা কিভাবে কখন পৌঁছাবো কিছু বুঝতে পারছি না। 11:30টাই দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে এখনো প্রায় দুটো ব্রেক লাগবে, কেননা একটা আমাদের লাঞ্চ সেরকম কিছু হয়নি, ডিনার করতেই হবে, প্লাস আরেকজনেরও একটা বাচ্চার ডিনার করাতে হবে। সে হচ্ছে একটা প্রজেক্ট, যখন ডিনার করাতে মোটামুটি ওখানেই 1 ঘন্টা চলে যাবে। যখন দুপুরের খাবার খেলো তখনও 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে সবকিছু করতে। উনি একা একা খান না, ওনারে খাইয়ে দিতে হয়। পৌঁছে গেলাম ভারতীয় ইতিহাসের সেই ঐতিহ্যমণ্ডিত একটা শহর কুরুক্ষেত্রতে, যেটার হিন্দি প্রোনাউন্সিয়েশন অনেকটা কুরুক্ষেত্র হয়। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে পৌঁছতে পারবো না হয়তো টাইমে, বাট আনইন্টারাপ্টলি আমরা পৌঁছে গেলাম কুরুক্ষেত্র শহরে। এখনো অবধি যা রাস্তা পেয়েছি, টোটাল আজকের জার্নিতে হয়তো 5 to 10 কিলোমিটার হয়তো খারাপ রাস্তা ছিল, আদারওয়াইজ প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর, খুবই সুন্দর রাস্তা পেয়েছি আমরা। প্রচুর ধাবা, রেস্টুরেন্ট, হোটেলস আছে, মানে খুবই, মানে এত পরপর আছে, এত দূর অব্দি আসলাম আমরা খালিদাবাটাও তো মনে হয় খালনালে পার করেই দেখলাম। হ্যাঁ, এখানে একটা দ্য গ্রেট ইন্ডিয়ান খালি ধাবা আছে। তো আমরা ভাবলাম কেউ হয়তো এমনি নাম দিয়েছে, তো গুগলে সার্চ করে দেখলাম যে না, ওটা অ্যাকচুয়ালি দ্য গ্রেট খালি ওন করে। তো খুব সারপ্রাইজ হলাম, আর দেখে ভালো লাগলো। তো যাই হোক, এখানটায় যদি আপনারা কখনো গাড়ি নিয়ে আসার চিন্তা ভাবনা করেন, সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যদি ড্রাইভ করেন, তাহলে সেই অর্থে কোনো সমস্যা নেই, কারণ রাস্তা যথেষ্ট চওড়া। এখানে যথেষ্ট চওড়া। যারা সন্ধ্যাবেলায় গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, এই পথে যাবেন ভাবছেন, তারা অবশ্যই আসতে পারেন। সাফিসিয়েন্ট রাস্তায় আলো রয়েছে, গাড়ি ঘোড়া তো প্রচুরই রয়েছে, প্লাস রাস্তাটা 3 লেনের রাস্তা। তো আপনাদের, এবং সুন্দর রাস্তা হওয়াতে আপনাদের ড্রাইভ করতে কোনো প্রবলেম হবে না। আমার ওয়াইফ কম্বল জড়িয়ে নিয়েছে, কারণ তার ঠান্ডা লাগছে। আর আমরা এসি একদম মিনিমাম করেও দিয়েছি, তাতেও বেশ ভালোই ভেতরে ঠান্ডা ফিল হচ্ছে। এটা আমরা জাস্ট এখনই ক্রস করলাম পিপলিতে এখন টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, বাট ইট ফিলস ভেরি কোল্ড। তো যাই হোক, চলো
আশপাশে কি রয়েছে, কিরকম কি পরিবেশ সেটা বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যে প্রায় 7:40 মতন বাজে। সেই যাচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। আমরা ঢুকে গেলাম আম্বালা ক্যান্টনমেন্টে, চলে যাচ্ছে চণ্ডীগড়ের দিকে ঘড়ির কাঁটায়। এখন সন্ধ্যে 8:30। 8:30 বেজে গেছে। আর কিছুক্ষণ পরে আমরা আম্বালা ক্রস করার পরে পাঞ্জাবে ঢুকে যাব, হরিয়ানা ছেড়ে। আমরা আমরা চণ্ডীগড়ে যাবো 49 কিলোমিটার। আমরা চণ্ডীগড়ের পাশ দিয়েই বেরোবো। পাশ দিয়ে যাবো, হ্যাঁ। চণ্ডীগড় যাবো না। না, তারপর পাঞ্জাব, আবার আমরা হরিয়ানাতে ঢুকবো পাঞ্জাবের পরে। আচ্ছা, মানে অল্প মিডিলে পাঞ্জাব, এখন হরিয়ানা থেকে পাঞ্জাবে ঢুকছি, কিছুক্ষণ পরে আবার পাঞ্জাব থেকে হরিয়ানা ঢুকবো, আর ফাইনালি আমরা হরিয়ানা ক্রস করেই হিমাচলে ঢুকবো। আম্বালা সিটি আমরা বাঁ দিকে দিকে এগিয়ে যাচ্ছি। এই বাঁ দিকে চলে গেলে আম্বালা সিটি, এদিকে গেলেই আম্বালা সিটি হয়ে যাবে। হ্যাঁ, আর সোজা অমৃতসর, লুধিয়ানা, রাজপুরা, ওগুলো পরে গিয়ে আলাদা হয়ে যাবে, কেননা সব ওগুলো পাটিয়ালা সাইডে। হ্যাঁ, সব সোজা, মানে এদিকে পুরো একদম এইদিকে লাইন আছে, স্টেশন, ট্রেন স্টেশন সব সাইডে রয়েছে। ক্যান্টনমেন্ট স্টেশনেরই পার্ট হবে হয়তো। বড় স্টেশন। 500 meters, keep right to take the flyover. বসে পড়েছে। Keep right to take the ভালো flyover. বড় স্টেশনটা ক্রস হয়ে গেল। এখনই আমরা ক্রস করব হরিয়ানা আর ঢুকবো পাঞ্জাবে। আমরা এখন পাঞ্জাবে ঢুকে গেছি, আর ঢুকে অনেকটা আমরা এগিয়ে চলে এসেছি। এবার আমরা ডিনার করব, সেজন্য আমরা একটা জায়গা খুঁজছি। তো ম্যাপে যা দেখলাম এখানে এক জায়গায় KFC আছে, তো আমরা সেই দিকেই যাচ্ছি। তো আমাদের ডিনার হয়ে গেছে, আমাদের সঙ্গে যে গুড গার্ল আছে তারও সব কিছু কমপ্লিট, ডিনার, টয়লেট সব কমপ্লিট। এবার আমরা ভাবছি এক জায়গায় একটু দাঁড়িয়ে আমরা একটু ঘুমিয়ে রেস্ট করে নেব। আমরা প্রায় চণ্ডীগড় ঢুকেই গেছি, তো আমরা চণ্ডীগড়ে ঢুকেই এক জায়গায় দাঁড়িয়ে একটু ঘুমিয়ে নেব। চণ্ডীগড় রাস্তা প্রচণ্ডই খুবই ভালো। পাঞ্জাবে ঢুকে আমরা অনেক খাবার অপশন পেয়েছি, আর খুবই সুন্দর রাস্তা, তো এখানে ট্রাভেল করাটা খুবই ইজি। আমরা বেশ অনেকক্ষণ ঘুমিয়ে রেস্ট করে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে সিমলার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের অনেকটাই টাইম লেগেছে, কেননা আমরা একটু রেস্টও করে নিয়েছি, ভালোভাবে রেস্ট করে নিয়েছি। আমরা মোটামুটি পাহাড়ি রাস্তায় উঠে গেছি, এখানে ওঠার আগে একটু রেস্ট করাটা প্রয়োজন ছিল। এবার আস্তে ধীরে আমরা এগিয়ে যাব। এই আমরা এখন এসে দাঁড়ালাম সোলান ISBT বাস স্ট্যান্ডের সামনে। এখানে একটা পার্কিং পেয়ে গেছি, এখানে আমরা একটু রেস্ট নিয়ে নেব। আমরা সিমলা পৌঁছতে পারিনি, সিমলা এখান থেকে প্রায় 43 কিলোমিটার দূর। তো চলো, খুবই টায়ার্ড লাগছে, একটু ঘুমিয়ে নিই। দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে। টিল দেন, বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।